এই জামানার মধ্যে হয় নাই। ডাক দে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা, ডাক দে বলে আমি কুস্তি ধরব, আমারে যদি পরাজয় করতে পারে আমি মেনে নিব, আমি কুস্তি খেলবো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আয়োজন করেন, কুস্তির খেলার আয়োজন করা হলো। আয়োজন করা হলে হাজার হাজার জনগণ দেখতে আসলেন। অনেকদিন পর জুনায়েদের সঙ্গে কুস্তি ধরার জন্য বড় এক বীর আসছে। সেই বীরের গায়ে কোনো বল নাই, মুখের মধ্যে দাড়িও আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। এই বীরটা আছে একজন জুনায়েদের সঙ্গে কুস্তি ধরতে। এমন মানুষ কত কঠিন কঠিন শক্তিশালী ব্যক্তি যারা পরাজয় মেনেছে, আর একজন সাধারণ মানুষ আছে জুনায়েদের সঙ্গে কুস্তি ধরার জন্য। এটা দেখার জন্য মহল্লার মানুষগুলো সব জড়ো হয়েছে। কুস্তি শুরু হবে, নেফারি আসলেন, সবাই দেখার জন্য প্রস্তুতি আছে। এবার জুনায়েদ মাঠে এসে দাঁড়াইয়া বলে, কে আমার সঙ্গে কুস্তি ধরবে? কে আছে? আমি তো কোনো বীর দেখি না। পাশ থেকে ওই আশিকে রাসূল বাইরে বলে, জুনায়েদ, আমি তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছি, তোমার লাগে আমি কুস্তি ধরব। জুনায়েদ কয়, তুমি মরার জন্য আসছো? তুমি কি জানো আমার এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই? বলে, জুনায়েদ নিজেকে এত বড়াই করো না, কুস্তি খেলা শুরু হোক, তারপরে দেখা যাক তোমার বাহুর বল আছে আমার গায়ে আছে কি না আছে দেখা হবে। ঠিক আছে, শুরু হবে, এখনই যুদ্ধ শুরু হবে, কুস্তি খেলা শুরু হয়ে যাবে। নেফারি বাঁশি দেবে এমন সময় আশিকে রাসূল আওলাদে রাসূল ডাক দিয়ে বলে, জুনায়েদ, জুনায়েদ রে, আর কিছুক্ষণ পরে বাঁশি পড়ে যাবে। জুনায়েদ রে, আমি তোমার সাথে কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ বলে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমার লাগে কি কথা আছে? বলে, জুনায়েদ রে, তোমার গায়ের একটা হাতের বল আমার গায়ের মধ্যে নাই, তোমার সঙ্গে কুস্তি ধরে আমি পারবো এমন শক্তিও আমার নাই, এমনও বল নাই। জুনায়েদ রে, আমি তোমার কুস্তি ধরার আগে মরে তো যাব, কুস্তি ধরে তুমি আমাকে মেরে ফেলবে, এক আসারে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ওই মরার আগের জুনায়েদ একটিবার তোমার কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ রে, একটু কান্ডা আগা দাও। জুনায়েদ যখন কান্ডা আগা দিছে, আগা দেওয়ার পর আওলাদে রাসূল ডাকতে বলে, জুনায়েদ, জুনায়েদ রে, তুমি আমার চেনো না, আমি কোন কুস্তিবীর নয়, আমি আমার নবী বংশের মানুষ, আমি হলাম আওলাদে রাসূলের আওলাদ। এর নবী বংশের মানুষ অনাহারে, মক্কা মদিনার মানুষ না খেয়ে আছে, মক্কা মদিনার নারী পুরুষের না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। জুনায়েদ, জুনায়েদ রে, নারী পুরুষ পানির পিপাসায়, খাদ্য দ্রব্যের অভাবে মানুষগুলো না খেয়ে মারা যায়। জুনায়েদ রে, আমি এসেছিলাম বাগদাদ নগরের সাহায্যের জন্য, কিন্তু আমি যদি রাজার কাছে সাহায্য চাই আমার নবীকে ছোট করা হবে। আরে আমি আওলাদে রাসূল, নবী বংশের মানুষে যদি ভিক্ষা চাই, সাহায্য চাই, তাহলে আমার নবীর মাথাটা ছোট হয়ে যাবে, ইসলাম ধর্মটা ছোট হয়ে যাবে। জুনায়েদ রে, আজকে তুমি পারো আওলাদে রাসূল নবী বংশের মানুষের মুখে খাবার দিতে রে। জুনায়েদ, জুনায়েদ রে, আমি তোমাকে পরাজয় করে এখান থেকে শস্য দানা পাবো, পুরস্কার পাবো, এটা লইয়া আমি আমার নবী বংশের মানুষের মুখে দিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি যখন ওই আশিকে রাসূলের জবানে রাসূলুল্লাহর কথা শুনেছে রে, এর নবী বংশের মানুষ যখন পরিচয় পেয়েছে, জুনায়েদ দুটি চোখের পানিগুলো ছেড়ে দিছে। রব্বে কারিম রে ডাক দে বলে, রব্বে কারিম, আমি তো জীবনে কোনোদিন আমার রাসূলুল্লাহকে দেখি নাই,
আর নবী বংশের মানুষ না খেয়ে আসে, আর সেই আমি কেমনে আওলাদ রাসূলের পরাজয় করব? আর এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো রে? আমি আওলাদ রাসূলকে কেমনে পরাজয় করব? এই বলিয়া উপরের দিকে তাকাইয়া ডাক দে বলে, রব্বে কারীম। একে তো হলো বগদাদ নগরের শান, আমার কাছে এখন বগদাদ নগরের ইজ্জত। যদি বগদাদ নগরে আমি যদি হার মেনে যাই, আমি যদি পরাজয় মেনে যাই, বগদাদ নগরের ইজ্জত থাকবে না। আর আমি যদি আজকে যদি জিতে যাই, আমার আওলাদের রাসূল এসেছে, আওলাদের রাসূলকে জমিনের মধ্যে যদি ফেলে আঘাত করি, আর আমার নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবো না। এর মুসলমান বাসি পড়ে গেল, নেপারি পাশে দিল রে। জুনাইদ এক পাশে দাঁড়া আছে, মাঠের এক কোণারে দাঁড়া আছে। লোকজন কয়, জুনাইদ ধরো। জুনাইদ কোনো কথা বলে না, এক পাশে দাঁড়ায় আছে। এবার আওলাদের রাসূল আসিয়া জুনাইদকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জুনাইদকে ফেলে দিয়া বুকের পরে উঠিয়া উল্লাস করতে লাগলো। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। যখন উল্লাস করতে শুরু করেছে, সব লোকজন জুনাইদকে গালিগালাজ শুরু করেছে। জুনাইদ রে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় মানো, আরে বগদাদ নগরের শান তুমি নষ্ট করলা, ইজ্জত নষ্ট করলা। জুনাইদ কোনো কথা বলে না। আবার দ্বিতীয়বার যখন কুস্তি শুরু হবে, বাসি পড়ে গেছে, জুনাইদ দাঁড়ায় আছে। আবার আওলাদের রাসূল আসিয়া মুসলমান জুনাইদকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে। জুনাইদ বুকের সঙ্গে চেপে ধরে ডাকতে বলে, নবী গো, জীবনে তোমার দেখি না। দয়াল নবী, তোমার আওলাদ, তোমার বংশের মানুষ আমি বুকের মধ্যে নিয়েছি রে। জীবনে তো আমি কোনদিন তোমারে পাই নাই। এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো? কেমনে আমি জমিনের মধ্যে ফেলবো? না না, আমি এই মানুষটারে ফেলতে পারবো না। জুনাইদ দ্বিতীয়বার পরাজয় মানলেন। তৃতীয়বার সবাই বলে, জুনাইদ, জুনাইদ রে, তুমি বগদাদ নগরের শান শওকত সব নষ্ট করে দিলা। একজন সাধারণ মানুষের কাছে তুমি কুস্তি ধরে পারো না, তোমাকে রাজ দরবারে কঠিন বিচারের আওতায় নেওয়া হবে রে জুনাইদ। এরে জুনাইদ, তৃতীয়বার যখন আশিকে রাসূলের বুকের মধ্যে টান দিছে, এরে মুসলমান যখন টানতে দিয়া চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনার পদধূলি পাই নাই। নবী গো, জীবনে আপনার জিয়ারা মোবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আওলাদ আপনার আশিক রে পেয়ে বুকের মধ্যে লাগাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য। আমি এই মানুষটার জীবনে কোনোদিন আমি মাটির মধ্যে ফেলতে পারবো না। জীবনে কোনোদিন তাকে আমি পরাজয় করাতে পারবো না। জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বার জয়লাভ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন, মারহাবা। তুমি কবজ মোনামার, তুমি কারবা আশায় বানসরে বা ঘর। বুঝমো নামার তুমি, ও বুঝমো নামার তুমি কারবা আশায় বানসরে বা। রে উপর তালা বাতির জলে, উপর তালা বাতির জলে, নিস্তালায় তার অন্ধকার তুমি কারবায় আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমো নামার তুমি, ও বুঝমো নামার তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর।
বুঝ মন আমার, বুঝ মন আমার, পাগল মন আমার, তুমি কারবার আশায় বাঁধছো ঘর। রে উপর তালায় পাতিরে জলে, উপর তালায় পাতিরে জলে, নিস্তালায় তার অন্ধকার, তুমি কারবা আশায় বাঁধছোর বাড়ি ঘর। বুঝ মন আমার তুমি, পাগল মন আমার, তুমি কারবা আশায় বাঁধছোর বাড়ি। যাদের জন্যে করলা গো কামাই, কেউ তো তোমার নয়। যাদের জন্যে করছো গো কামাই, কেউ তো তোমার না। সবাই তোমায় দিবে রে একদিন জনমের বিদায়, সবাই একদিন দিবে রে তোমায় জনমের বিদায়। বুঝ মন আমার, পাগল মন আমার, তুমি কার আশায় বাঁধছো রে দালান ঘর। বুঝ মন আমার, মন আমার, তুমি কার আশায় বাঁধছো রে উপর তালায় পাতিরে জলে, উপর তালায় পাতিরে জল, নিচের তালায় অন্ধকার, তুমি কারবা আশায় বাঁধছো রে বাড়ি ঘর। বুঝ মন আমার, মন আমার, তুমি কারবা আশায় বাঁধছো রে বাড়ি ঘর। আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনবার পরাজয় করল গো জুনাইদ, তিনবার পরাজয় হয়ে গেল। পুরস্কার দিল জুনাইদকে, রাজ দরবার থেকে বিতাড়িত করা হলো। রাষ্ট্রের প্রধান বললেন, জুনাইদ আজ থেকে আর এই দরবারে কোনো খাবার নাই, এই কোষাগার থেকে কোনো বেতন পাবা না, তোমাকে রাজ্য থেকে কোনো কিছু দেওয়া হবে না। জুনাইদ বললেন, হুজুর আপনি না দিলেও আমি নিতাম না, দিলেও আমি নিতাম না, কারণ এই পৃথিবীর মধ্যে আপনি শুনে রাখেন, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরব না, কারণ আমার জীবনে আর আমার এই বুকের মধ্যে পৃথিবীর কোনো কুস্তিবীরকে নিব না, কারণ এই বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে বুকে নিয়েছি, আমি আমার নবী বংশের মানুষ, তারে আমি বুকের মধ্যে ধরেছি। পৃথিবীর কোন দিন আমি আর কুস্তি খেলব না। আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি, যখন আমি আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি, যখন আমি নবী বংশের মানুষটারে বুকের সঙ্গে টানতে নিয়েছি, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে আর কোনোদিন কুস্তি ধরব না, কুস্তি ধরব না। জুনাইদকে তাড়িয়ে দেওয়া হলো, জুনাইদ বাড়িতে চলে গেছে। জুনাইদ মুসলমান মাগরিবের নামাজ আদায় করলেন, ইশার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া যাই নামাজের উপর হাত দিয়া শুয়ে পড়লেন। এমন সময় দেখে মদিনাওয়ালা জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, ধরে বলা যাবে না মারহাবা। জুনাইদ ঘুমের মধ্যে দেখতে লাগলেন, ঘুমের মধ্যে জুনাইদ ডাকতে ডাকতে পাই নবী, ডাকতে বলে, জুনাইদ রে তাকায় দেখো, আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির। কারণ জুনাইদ রে আমি এত খুশি হয়েছি, তুমি আমার আওলাদে রাসূল কে এত সম্মান করেছো, তুমি আমার এত ভালোবাসো। আরে আমার নবী নবীরে ভালোবেসে আমার বংশের মানুষের গায়ে তুমি হাত দাও না। ও জুনাইদ, জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি, আমার বংশের মানুষ না খেয়েছিল, আরে আমি নবী বংশের মানুষ অনাহারে আছে, তাদের তৃষ্ণা ক্ষুধার্ত নিবারণের জন্য জুনাইদ তুমি নিজের অস্তিত্ব নষ্ট করে দিছ,
জুনাইদ রে তোমার পণ্ডিত্য তুমি বাদ দিয়া আওলাদ রাসূলের কাছে পরাজয় মেনেছো রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। এরে জুনাইদ, কুস্তিবীর জুনাইদ বাগদাদী নবীজিকে স্বপ্নের মধ্যে প্রাণ ভরে ডাকলেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার রাসূলুল্লাহ ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে তুমি তাকায় দেখো, ওই জান্নাতের মধ্যে বিশাল বাড়ি ঘর। জুনাইদ রে এই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আওলাদে রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে জুনাইদ, জুনাইদ রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি বানিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে সোনা রূপা দিয়া সুন্দর বাড়িখানা তৈয়ার করে রাখছে রে জুনাইদ। ওই বাড়ির মালিক তুমি রে জুনাইদ। শুধু তাই না রে জুনাইদ, ওই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে রে জুনাইদ, জুনাইদ শুনে রাখো তোমার নামটা আজ থেকে কোনো সাধারণ পাবলিক তুমি নয়, তোমার নামটা রব্বে কারীম আল্লাহর ওলিদের দপ্তরে লেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আল্লাহ রাসূলের আহলে বায়াতদেরকে সম্মান করার কারণে জুনাইদ থেকে একজন কুস্তিবীর থেকে, এই কুস্তিবীর থেকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন পৃথিবীর মধ্যে। জুনাইদ বাগদাদী তখন আর কুস্তিবীর নয়, বাগদাদ শহরের সবচেয়ে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। নাম হলো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজালুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই আওলাদে রাসূল বাবারা আমার গভীর মনোযোগ শুনে রাখেন। এবার আল্লাহর ওলি হয়ে গেল জুনাইদ বাগদাদী। আরে জুনাইদ বাগদাদীর বাড়ি চুরি করতে এসেছিল তৎকালীন জামানার এক চোর, নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? হাতকাটা সাবেত। চোর আল্লাহর ওলি হয়ে গেছে। এবারে ওলি আল্লাহর প্রেমিকেরা শোনেন তরিকাতের ওয়াজ। আমি শুধু বোঝানোর জন্য অনেক লম্বা আলোচনা, এত শেষ ফাঁস করে শেষ করতে পারবো না। নাম হলো হাতকাটা সাবেত। উনি চুরি করতে যাওয়ার পর ধরা পড়ছে। তৎকালীন জামানায় বাগদাদ নগরে আইন ছিল, কোন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে কতল করা হবে, মিথ্যা বললে তার জিহ্বা কাটা হবে। আইন হলো এটা বাগদাদ শহরে। তৎকালীন জামানায় যখন চুরি করতে যে ধরা পড়ছে, সাবেদের ডান হাতটা কেটে দিছে। নাম হলো হাতকাটা সাবেত। নাম কি? জোরে বলেন না, নাম কি? হাতকাটা সাবেত। এই সাবেত ওকে কি করছে বাবারা আমার, গভীর মনোযোগ। উনি চুরি করবে তো করবে, আল্লাহর ওলির ঘরের মধ্যে চুরি করতে আইছে। আপনার জুনাইদ বাগদাদী ঘরের মধ্যে এমন ইবাদত উনি বন্দেগী করতেন, ঘরের দরজা দিতেন না। এমন চুরি কাল্লার ধ্যানে সবসময় রাত দিন 24 ঘন্টা রব্বে কারিমের ধ্যানে পাগল থাকতেন। দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না, রব্বে কারিমের মুখাফেক্কি ছিল জুনাইদ বাগদাদী। এমন আল্লাহর পাগল ছিল, ওদিন রাত্রে চুরি করতে আসে হাতকাটা সাবেত জুনাইদ বাগদাদীর ঘরে। আইয়া কয়টা জায়নামাজ পাইছে, কয়টা পুরান কিতাব পাইছে, কোরআন শরীফ পাইছে, তাসবিহ পাইছে, কয়টা রুমাল পাইছে। মানে আর ওনার ঘরের মধ্যে কিছু নাই। আর আমাদের দেশের ওলি আল্লাহদের ঘরের মধ্যে, আমাদের দেশের পীররা বাড়ি ঘর দেখলে মাথা খারাপ হয়ে যায়। জুনাইদ বাগদাদী এত বড় জনপ্রিয় একজন বিখ্যাত আল্লাহর ওলি, সে দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না। আর আমার দেশের পীর সাহেবদের বাড়ি ঘর, আমার দেশের পীর সাহেবের 50 বিঘা 100 বিঘা জমির মালিক, আমার দেশের পীরের আওলাদের এত জমি জমা, কইতে গেলে অনেকের আবার গায়ে পড়বো, কষ্ট পাবো। কিন্তু আল্লাহর ওলি যারা দুনিয়ার কোনো মুখাফেক্কি না, আল্লাহর মুখাফেক্কি, যারা দুনিয়ার মধ্যে জীবনটাকে বরবাদ করে দিছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমাদের দেশের পীর সাহেবদের ছেলে মেয়ের চলাচলতি, টাকা পয়সা, ধন সম্পদ এত পরিমাণ, বাবারে বাবা, বাবার নামে এত বিঘা, মায়ের নামে এত বিঘা, মানুষ মেরে ফেলে লাথি মেরা, মায়েরা জমি জমা দখল করে নেয়। এমন